সিঁড়ি পদ্ধতিটা আমরা শিখে ফেললাম। এখন আমরা শিখবো ছক পদ্ধতি। আপনি ছক পদ্ধতিতে কিভাবে একটা ফিক্সার তৈরি করবেন, যে কোন দলের সাথে কোন দলের খেলা হবে। ঠিক আছে, আমরা ছক পদ্ধতিতে কিভাবে একটি ফিক্সার তৈরি করব সেটা দেখব। সেম ভাবে 4টি দল দিলাম, একে ছক আঁকতে হবে। 4টি দল, তাহলে 5টা ছক আঁকতে হবে। আপনারাও ট্রাই করেন। আমরা একে ছক এঁকে এটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এভাবেই 4টি দলের হলে 5টি ঘর করে ছক আঁকবেন। এখানে 1 2 3 4 5, 5টা করছে। সেম ভাবে এদিকেও 5। এভাবে মাঝখানেরটা এভাবে কেটে দিয়ে আমরা এটা করব। এখন দেখেন ছকের মধ্যে আমি কিভাবে ফিক্সারটা তৈরি করে ফেলছি। এর সাথে বি এর খেলা, তাহলে এবি। এর সাথে সি এর খেলা, তাহলে এসি। এর সাথে ডি এর খেলা, তাহলে এডি। বি এর সাথে সি এর খেলা, বিসি। বি এর সাথে ডি এর খেলা, বিডি। সি এর সাথে ডি এর খেলা। শেষ, ছক হয়ে গেছে। আমরা ফিক্সারও করে ফেলতে পারছি। এখন আপনারা বলেন যে আচ্ছা, আমি যদি এখানে সাপোজ ধরেন এখানে 6টি টিম করলাম, 8টি টিম দিলাম, তাহলে এখানে মোট খেলা কয়টি হবে বলেন? 8টি টিম হইলো, এখানে মোট খেলা কয়টি হবে? আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে যে 10টি টিমের মোট খেলা কয়টি? 8টি টিমে হলে কয়টি হবে? সেম সেম সেম, সবগুলো সেম। আমি বলতেছি, আমি যেখানে ডিফারেন্স হবে আমি বলে দিব। 28টি, তাই 8টি টিমে মোট খেলা কয়টি? তাহলে আমরা 7 8 56, 56কে দিলে 28টি হয়। তারপরে এই যে একটি টিমে মোট খেলা কয়টি হবে? 7টি। রাউন্ড সেম, 7টি। ছক পদ্ধতি আমার মনে হয় ক্লিয়ার। হ্যাঁ, আপনারা আপনারা এখন তাহলে ছক পদ্ধতিতে 8টি টিমের করেন তো দেখি। একজন একজন সবাই করেন। এটা একটু পজ দেন তাইলে। 8টি টিমের। হুম।
হয়েছে আপনাদের? হয়েছে? এগুলো বলেন তাহলে কয়টা হয়েছে? মোট খেলা কয়টি হবে তাহলে? আপনারা 8টি করছেন না? 28টি হবে, হ্যাঁ। তারপরে একটি দলের কয়টা খেলা? 7টি খেলা। এটা তো বোঝাই যাচ্ছে। আহ, আমি একটু দেখি। বসেন, সমস্যা নেই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 4, 6, 2, 1, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার যে যদি 8টা হয় তাহলে 7টা করবেন ঘর। 9টা করবেন, 9টা করবেন। হ্যাঁ। এটা কি আপনার মনে হয় একটু ভুল হয়েছে না? দেখি আপনার সাথে একটু মিলাই দেখি। আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে এটা কাটার কারণে এটা এদিকে চলে এসেছে। আর এটা তো হবেই না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হয়েছে না? বুঝতে পারছেন তো? আশা করি এটা ভুল হবে না। এটা ইজি। হ্যাঁ, অনার্স মাস্টার্স করছেন, এগুলো পারবেন। হয়তো বা নিয়ম তেমন একটু কম জানতেন না এটা। জি। হ্যাঁ, হ্যাঁ, এরকম মেথড আছে। হ্যাঁ, 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 আছে। আচ্ছা দেখেন, আমরা ছক পদ্ধতিতেও আলহামদুলিল্লাহ পারবো। ছক পদ্ধতির মতোই আরেকটা পদ্ধতি, সেটা হলো যে টেবুলার পদ্ধতি। টেবুলার। জি, হ্যাঁ, এগুলো সবগুলোই লিক পদ্ধতির মধ্যে। হ্যাঁ, এগুলো সবগুলোই কিন্তু লিক পদ্ধতির মধ্যে। আমি আমি আমাদের ইয়ে করব। এটা কি ওপেন হয়েছে? সেরে দেন। তো আমরা এখন তাহলে টেবুলার পদ্ধতিতে আলোচনা করছি। হ্যাঁ, ছক পদ্ধতির মতো সেম টেবুলার পদ্ধতি আমরা অলরেডি করে ফেলছি। আমি লিখতেছি। জি, হ্যাঁ, এটাও সেম 4টা দলের দিয়ে করছি। কম কম হলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা হোমওয়ার্ক করবেন বেশি বেশি। ওই সময় আপনারা বাসায় একটু অ্যানালাইসিস করে কেন ভুল হচ্ছে এটা দেখতে পারবেন। দেখেন, এখানেও 6টা, 1, 2, 3, 4, 5, 6, 6টা খেলা। আমরা এটাও কিন্তু 4টি দলে করছি, বুঝছেন? এটা টেবুলার পদ্ধতি। একটু দেখেন, এটা একটু বুঝতে হবে, বুঝার বিষয়। ছক পদ্ধতিতে আমরা এখানে এই যে এর সাথে বি বসাইয়া, এর সাথে সি এভাবে বসাই দিচ্ছি। টেবুলার পদ্ধতিতে আমরা যখন করব, সেম ভাবে 4টি দল জোড় হলে একটা সংখ্যা বেশি হবে, বেজোড় হলে 2টা সংখ্যা বেশি হবে। বেজোড়টা দেখাই দিব একটা। এই যে দেখেন, আমি একটা একটা ঘর বেশি হবে। 1, 2, 3, 4, 5 এমনি তো ছক পদ্ধতিতে করছেন, কিন্তু যখন বেজোড় হবে তখন 2টা ঘর বেশি হবে।
আর ছক পদ্ধতিতেও সেম বেজর হলে একটা ঘর বেশি দিলে হয়ে যাবে। যদি 7টা হয় তাহলে 8টা দিলে হয়ে যাবে। কিন্তু আপনি যদি টেবুলার পদ্ধতি করতে যান ওই সময় 7টা ঘরের জন্য 9টা করতে হবে। 8টা 9টা ঘর করতে হবে। হ্যাঁ, বেজর হলে। আমি দেখাই দিব। দেখেন এখানে 1 2 3 দিয়ে করছি এখানে, হ্যাঁ 3 পর্যন্ত আসছে। যেহেতু জোর 1 2 3, 4-এর উপরে উঠা যাবে না। 1 2 3, তারপরে নিচে 2 2 4 6 হওয়ার কথা, হ্যাঁ 2 4 6 হওয়ার কথা। কিন্তু এখানে 2 4 হলে আবার 4 হয়ে যায়, 4-এর উপরে হয়ে যায়, এই জন্য 2 দিয়ে আবার 1-এ চলে আসছি। আপনারা এটা তুলেন তাইলে আস্তে, আমি আর একটু বড় যাইলে তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি 5টা দলের করি। এটা টেবুলার পদ্ধতিতে বেজোড় অড নাম্বার করছি। এটার কোনো মানে নির্দিষ্ট কোনো ইয়া নাই, এটা হলো যে একটা সূত্রের মতো করে বেজোড় গেছে, তারপরে এখানে জোর থেকে শুরু হবে। সাপোজ ধরেন এখানে 4 হইতো, তাহলে আবার এখানে 1 3 এভাবে আসতো। বিষয়টা বুঝছেন? এখানে কোনো মানে এটা একটা সূত্রের মতো করে আর কি। হ্যাঁ 3 2 হয়ে যেত, এই যে নিচে 2 এর উপরে 3, 2 এর পরে 3। এখানে যদি 4 হতো তাহলে 5 হইতো এখানে। এই সিকোয়েন্সটা আর কি। আপনারা যখন করবেন ওই সময় চলে আসবেন। একটু প্র্যাকটিস করতে হবে। আমি এটা করাইলে আরেকটু ক্লিয়ার হবে আপনার। বেজোড় হলে একটা একটা দল বাই পাবে, প্রত্যেকটা দল বাই পাবে। বুঝতে পারছেন? শুধু এটা শুধুমাত্র টেবুলার পদ্ধতিতে ধরেন না, প্রত্যেকটা দল কিন্তু বাই পাবে যদি বেজোড় সংখ্যা হয়, ওড নাম্বার হয়। আপনারা দেখেন এখানে আমি এখন যদি করি 1 2 3 4 5, 5 আসছে এখানে না, তাহলে এখানে 2 4 1 3, 2 এর পর 3 4 3 4 5, 5 1 2। হুম, দেখেন একটা খেলা একের, একটা খেলা, দুইটা খেলা, তিনটা খেলা, একটা বাই। আমি দেখি যদি লিখি এভাবে, বাই মানে হলো যে সে প্রথম রাউন্ড না খেলে দ্বিতীয় রাউন্ড খেলবে। বুঝেন নাই? কিছু কিছু ভালো টিম আছে যারা হলো যে বাই পায়। আপনার এভাবে বলি যে প্রিমিয়ার লিগ যারা খেলে, বা হলো যে রাউন্ড রবিন লিগ আছে, লিগ কাম লিগ, লিগের পরে লিগ, তারপরে বিশেষ করে প্রিমিয়ার লিগ গুলোতেই
কতগুলো ভালো দল মিলে যেই খেলাটা হয় সেখানে, না এটা এটা হলো সিডিং পদ্ধতি, একটা পদ্ধতি আছে। সিডিং পদ্ধতিতে আপনার টুর্নামেন্টের সবচেয়ে ভালো দলগুলোকে প্রথম আহ, প্রথম প্রথম রাউন্ড না খেলিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাউন্ড খেলানোর পদ্ধতিকে বাই বলা হয়। অটো খেলবে আর কি, তারা তারা যেহেতু তারা অ্যাডভান্টেজ পাবে, তারা ভালো টিম হিসেবে। কেননা ভালো মানে খেলা, হ্যাঁ খেলাকে মানে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য কি করে যে টুর্নামেন্ট কমিটি চেষ্টা করে যে তাদেরকে শেষ পর্যন্ত ধরে রাখতে, তাহলে টুর্নামেন্টটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ঠিক আছে, এই জন্যই বাইটা দেওয়া হয়। এখানে বাইয়ের সাথে আরেকটা পদ্ধতি আছে, বাই এবং সিড। এটার মধ্যে আপনি তো পরীক্ষাতে আসতে পারে যে বাই এবং সিডের মধ্যে পার্থক্য কি। বাই এবং সিড, প্রথমে বাইয়ের সংখ্যাকে একটা শক্তিতে আনার জন্য, বাইয়ের সংখ্যাকে একটি সংখ্যাকে শক্তিতে আনার জন্য বাই ব্যবহার করা হয়। 2 নম্বর পার্থক্যটা হলো যে বাই এবং সিডের মধ্যে আমি যেটা বলছি যে বাই শুধুমাত্র প্রথম রাউন্ডে দেওয়া যায়। প্রথম রাউন্ডে আপনি বাই দিতে পারবেন। ধরেন যে প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ বা ঢাকা ব্রাদার্স ইউনিয়ন যে এখানে খেলতে আসছে এই কুমিল্লাতে, তো কুমিল্লাতে খেলতে আসলে কুমিল্লার স্থানীয় লিগগুলোতে ওটা ভালো। আপনি আপনি টুর্নামেন্ট কমিটি হিসেবে তাদেরকে একটা অ্যাডভান্টেজ দিবেন, ঠিক আছে তোমরা প্রথম রাউন্ড খেলবা, দ্বিতীয় রাউন্ড খেলবা। এটা হলো যে বাই শুধুমাত্র প্রথম রাউন্ডে দিতে পারে, কিন্তু সিট প্রথম থেকে একবার সেমিফাইনাল পর্যন্ত দিতে পারে। এই যে সিটটা, বুঝছেন? এটা হলো একটা ডিফারেন্স। আপনারা এটা বললে হয়ে যাবে ভাইবা বোর্ডে যে বাই এবং সিডের মধ্যে পার্থক্যটা কি, আপনাকে জিজ্ঞেস করবে ভাইবা বোর্ডে। ঠিক আছে, এখানে কিন্তু মানে ফিজিক্যাল এডুকেশনের ভাইবা বোর্ড যদি আপনার কপাল যদি ভালো থাকে অনেক সোজা হবে। আপনার যদি মানে পেঁচাইতে যায় তাহলে কিন্তু আপনার শেষ করে ফেলবে। তাহলে এজন্য একটু খুঁটিনাটি জানতে হয় এই জিনিসগুলো। যাক, এই সুবাদে এটাও বলে দিলাম যে বাই বাই এবং সিটের মধ্যে পার্থক্য কি, বা বাই কি সিট কি আপনাকে জিজ্ঞেস করলে কেউ বলতে পারবেন তো এখন আশা করি। বাইটা হলো যে মূলত দুইয়ের শক্তিতে আনার জন্য কোনো খেলাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, প্রথম রাউন্ড না খেলিয়ে দ্বিতীয় রাউন্ড থেকে সেমিফাইনাল পর্যন্ত, প্রথম রাউন্ড না খেলিয়ে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত, দ্বিতীয় রাউন্ড খেলা খেলা খেলার পদ্ধতিকে বা খেলতে দেওয়ার সুযোগ দেওয়াকে বাই বলা হয়। আছে আছে, কেন থাকবে না? হ্যাঁ বাই আছে, আছে বাট হলো যে কমের কি আছে। কেন আপনার মানে বাই আর সিডের মধ্যে পার্থক্যটা ডিফারেন্স করলে তো আপনি বুঝতে পারবেন। বাই ধরুন সাধারণত গ্রামে গঞ্জে বেশি হয় আর কি, বাই গুলো দেয়। বাই পায় না, আপনার নকআউট পদ্ধতিতেও বাই পাইতেছে না। হুম, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনি আপনি এই হ্যাঁ, এখন এই বিষয়টা হলো যে আপনি যখন খেলা ওখানে যদি আপনি এটা হলো যে আপনার উপর ডিপেন্ড, আপনি ফিজিক্যাল টিচার হিসেবে আপনি যদি চিন্তা করেন লিগ পদ্ধতিতে খেলাইতে পারেন, সামনে আসতে নকআউট পদ্ধতি খেলাইতে পারেন। নকআউট পদ্ধতি সোজা হলো যে তাড়াতাড়ি খেলা শেষ করা যায়। হুম, আমার মনে হয় এটাও ক্লিয়ার। আমি যদি লিখি, দেখেন এ ভার্সেস বি, তারপরে ওয়ান কোথায় আছে, এই যে এখানে এ ভার্সেস ই, আবার আবার আরেকটা ওয়ান আছে এখানে, না এই যে বাই, এ ভার্সেস বাই, তার মানে এটা লিখলাম না। হ্যাঁ হ্যাঁ, একটা একটা আসবে। এজন্যই আমি এজন্যই মানে টেবিলের পদ্ধতিটা এমনই যে প্রত্যেকটা দলের সাথে একটা একটা বাই পাবেই। আপনি যদি চান ওই যে ভালো দলগুলো নিয়ে, ভালো আপনার সবগুলো 10টা টিম আছে, 10টা টিমই ভালো, তাহলে আপনি একটা বাই দিয়ে ওভাবে করতে পারেন। কোথায় এটা? বি নাম্বার এখানে, এই যে এটা, এই যে এটা। হ্যাঁ, আমি বলতেছি এই যে দেখেন আপনারা ছক, এই আমি একটা সিস্টেম, যে সিস্টেমে 1 2 3 4 5, ঠিক আছে, এখানে এই যে 5 সংখ্যা পর্যন্ত আছে, 5-এর উপরে যাওয়া যাবে না। আবার ওই যে ওখানে কিন্তু যেহেতু জোড় সংখ্যা ছিল, ইভেন নাম্বার, হ্যাঁ জোড় সংখ্যা হলে এখানে এখানে আপনি যাবেন
যেই দল সংখ্যা থাকবে দল সংখ্যার একটা কম হবে। আর বেজোড় সংখ্যা হলে এখানে 5টা পর্যন্ত যাইতে পারবেন আপনি। 5-এর উপরে পর্যন্ত যাইতে পারবেন। এই জায়গাটাতে। এই জায়গাটা বুঝার চেষ্টা করেন। হ্যাঁ, সর্বোচ্চতে যাওয়া যাবে। মানে দল সংখ্যা পর্যন্ত যাওয়া যাবে। মোট। এটা মাথায় রাখলেই হবে। আপনারা প্র্যাকটিস করলে চলে আসবে। একটু। নেক্সট হলো আপনারা যখন 1 2 3 4 5 পর্যন্ত দিলেন, এখানে 2 4 এখানে হওয়ার কথা 6। আমি 6 নেই কেন? এটা আসলে বেসিক্যালি সূত্রের মতো আরকি। এটা হলো যে সূত্রের মাধ্যমে কিভাবে বের করা যায় এটা কোনো আদার্স অন্য কোনো পদ্ধতি নাই কিন্তু। মানে এই জিনিসটা কোত্থেকে আসছে? মানে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 2 4 হ্যাঁ, এই জিনিসটা আপনার অটো আসবে। এই যে এখানে জিনিসগুলো অটো আসবে। এখানে 2 এর পর 3 3 4 5 এই যে আবার এখানে 4 4 এর পর 5 5 এর পর আপনি 6 নিতে পারতেছেন না। এখানে অটো 1 চলে আসবে। এটা তো সিম্পল, মানে আপনারা একটু বুঝতে ইয়ে হইতেছে আর কি। এটা কোনো সূত্র বা ইয়া না। এটা হলো যে ইন জেনারেল এইভাবে এই জিনিসটা বের করে আর কি টেবুলার। আপনার টেবুলার তো ইয়েও ছিল, অঙ্ক ছিল টেবুলার মেথডে। আপনার 8 9 এ করছিলাম না মনে হয়? টেবুলার ওটাতে কি বলে? ওই যে এরকম দাগ দাগ দিয়ে মনে হয় ইয়ে করে। হ্যাঁ, টেলির অনেকটা টেলির ধাতেই চলে আসে আর কি। আমি একটু করি, দেখেন আপনার তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এর সাথে তিন, দুইয়ের সাথে তিন, তাহলে 3 নম্বর হয়ে যায় এর সাথে দুই, তিন, দুইয়ের সাথে দুই, 4। এগুলোতে বাইকগুলো ছাড়া আসবে আর কি। বাই তো আর আসবে না পিকচারে। আমার মনে হয় এটা ক্লিয়ার। আপনারা দেখি একটা করেন তো, পারবেন তো না? আপনারা এক কাজ করেন, জোর একটা করেন, 6 করেন, 6টি টিমের করেন টেবুলার। 6টি হলে একটা পারবে, 7টা হবে, 7টা ঘর হবে, 7টা ঘর হবে। হ্যাঁ, 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 6টা তো হলে যে ছকের মতোই, বুঝছেন? ছক পদ্ধতির মতোই। এখানে এখানে কিভাবে আসছে? হ্যাঁ, উল্টা কিভাবে হয়? 3-এর পরে 2 হয় না তো। 3-এর পরে 4 হয়। 3-এর পরে 2 হয় না, 3-এর পরে 4 হয়। হ্যাঁ, হ্যাঁ। এখন এখানে যদি আমি বললাম আপনাদেরকে, এখানে যদি 4 হইতো, তাহলে আপনারা এখানে কি নিবেন? এখানে 1 হবে। বিষয়টা বুঝার চেষ্টা করেন। 2 4 6 8 এভাবে যাবে। 2 ঘর 2 ঘর। সেম ভাবে 1 3 5 7 এভাবে আসবে। বিষয়টা বুঝছেন? হ্যাঁ, 2 ঘর 2 ঘর। যেহেতু ওড নাম্বার এভাবে, ওড এবং ইভেন নাম্বার দুটোটাই কাজ করতেছে এখানে। আমি বলি আপনাদেরকে, আপনারা এই যে 5টি টিমের করছেন না, আপনারা 7টি টিমের একটা করেন। 7টি টিমের একটা করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি তো আপনাদেরকে সিকোয়েন্সটা বলছি যে এখানে যতটাতে শেষ হবে, এখানে যদি জোর শেষ হয়, এখানে যদি 6 হইতো তাহলে আপনার 1 থেকে শুরু করতেন। এখানে যদি বেজোড় 6, এখানে 5 বা 3 ডাজন্ট ম্যাটার। এখানে ম্যাটার হলো যে এখানে জোর হইতেছে নাকি বেজোড় হইতেছে, আর সংখ্যা আসতেছে। বেজোড় হলে নিচে আপনাদের 2 থেকে কাউন্ট শুরু হয়ে যাবে।
কাউন্ট হবে এখানে। এই যে আপনার এই যে 5-এর উপরে যাওয়া যাবে না, 5 পর্যন্ত আসতে পারবে বিজয়ের ক্ষেত্রে, এটা বলছিলাম। 5 এখানে বেজোড় হয়েছে, এজন্য 2 থেকে শুরু হবে। এখানে যদি 6 হয়তো তাহলে 1 3 5 এভাবে আসতো। আপনারা একটা করেন, হ্যাঁ আপনারা একটা করেন, ক্লিয়ার হয়ে যাবে। একটু পজ দেন, হ্যাঁ ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, আমি একটু পদ্ধতিটা বলে দিচ্ছি আবার। যেহেতু দুইজন ভাইয়াকে বলছি, এটা দেখেন আপনি। হালকাটা করে রাখছি। আপনি দেখেন, একটু শুরু থেকে দেখেন। আমার মনে হয় ক্লিয়ার, কিছু কিছু সবারই ক্লিয়ার হয়নি। আপনারা বাসায় হোমওয়ার্ক দিব আমি, ওগুলো করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে আমরা এতটুক তো আগের মতোই, তাই না? এতটুক আগের মতোই, ছক পদ্ধতির মতোই, শুধুমাত্র এখানে বাই আসছে এতটুকুই। হ্যাঁ, এখন কিভাবে করবেন দেখেন। এখানে মুখস্থ 1 2 3 4 5 পর্যন্ত যাবে, এটা হবে প্রথম কাজ। 2 নম্বর কাজ হবে, এখানে যেহেতু ওড নাম্বার আসছে, আপনি ইভেন দিয়ে শুরু করবেন। 2 4 4, যেহেতু এটা 5টা টিমের, 2 4 পর্যন্ত যাবে। আমরা 5 পর্যন্ত নিতে পারতাম, কিন্তু এখানে জোরে 2 4 6 এসে যাচ্ছে, তাহলে আমরা নিতে পারবো না। এখানে যে আবার 1 3 পর্যন্ত যাবো। এই জিনিসটা হলে আপনি এগুলো মুখস্থ বসাই দিতে পারবেন। প্রথম কাজ হবে এটা, এটা করে ফেলা। দ্বিতীয় কাজ হলো এটা করে ফেলা। এখন হলে কি করবেন, এই যে 2 এর পর 3 3 4 5, এখানে 4 আছে, 5, তারপরে 5 এর উপরে যাওয়া যাবে না, 1, তারপরে এখানে 1 আছে, এখানে 2 দিবেন, শেষ খেলা। এখন এখন আমি একটু প্রথমবারে একটু তারা, এখন ক্লিয়ার আমার মনে হয়। আমি একটু ভেঙে বলছি তো প্রথমবারে। প্রথম কাজ এটা, দ্বিতীয় কাজ এটা, তাহলে ক্লিয়ার। তাহলে আমরা টেবুলার পদ্ধতিটাও মোটামুটি ক্লিয়ার। এখন আছে আমাদের ফাইনাল ঘূর্ণন পদ্ধতি। হ্যাঁ, আচ্ছা টেবুলার পদ্ধতিতে সেম ভাবে এগুলো কিন্তু, আচ্ছা দেখি তো আমরা টেবুলার পদ্ধতিতে এটা হয় কিনা। টেবুলার পদ্ধতিতে আমরা 5টি দলে করছিলাম না? 5টি দলে তাহলে কয়টা খেলা? 4 5 20, 10টা খেলা না? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা খেলা। এই যে এটা বেরোইছে। একটি দলের কয়টা খেলা? একটি দলের কয়টা খেলা? 3টে খেলা না? এই যে টেবুলার পদ্ধতি, টেবুলারটা মুছে ফেললাম যে। হ্যাঁ, একটি দলে মোটটা খেলা আমরা পেয়ে গেছি যে এখানে 10টা খেলা। আহ, যেহেতু 5টা 4 5 20, 20কে দিলে 10, 10টা খেলা হয়। এখন দেখেন, আমরা যদি একটি দলের কয়টি খেলা বের করতে চাই, কয়টি খেলা হবে? সূত্র অনুযায়ী 4টি হবে, তাই না? দেখেন তো তাইলে সূত্র অনুযায়ী হয় কিনা। একটা, দুইটা, তিনটা, 4টা। এটা মুছে ফেলছি, এটা তো মুছে গেছে গা। কেউ তুলছিল না এটা 5টি টিমের? দেখেন তো এটা কি আছে এখানে। এই জায়গাটা 3 নাম্বার কলামে, এ ভার্সেস ডি। এটা কি? এ ভার্সেস ই, ঠিক আছে? মানে এ ভার্সেস ডি, আর এটা তো এ ভার্সেস সি না? তাহলে 1 2 3 4, 5টা খেলা। দেখেন এখানে টুইস্ট, এখানে এই টেবুলার পদ্ধতিতে শুধু ডিফারেন্স। দেখেন এখানে একটি দলে কয়টা খেলা হইলে শুধুমাত্র এন সংখ্যক খেলাই হবে। 5টা দলে 5টাই খেলা। আর 5টা টিম হলে একটি দলেরও 5টা করে খেলা হবে। এটা একটু ডিফারেন্স। আরেকটা সামনে হয়তো, হ্যাঁ টেবুলার পদ্ধতি একটু লিখে রাখেন এটা। আপনারা কিন্তু এই জিনিসগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে, আপনারা হয়তো বা সামনে পরীক্ষাতে আসবে না, বুঝছেন?
ভাইবা বোর্ডে। এবার এটা হলো যে টেবুলার পদ্ধতিতে মোট খেলা বের করার সূত্র সেম, n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইড বাই টু। আমরা করেছিলাম যে 5টি টিমের মোট খেলা কয়টি, আমরা দেখতেছি যে 5টি টিমের 5 গুণ 4 ডিভাইডেড বাই 2, তাহলে 10টি খেলা। 5টি টিমের মোট খেলা 10টি। এটা কি চালু আছে? আচ্ছা, তারপরে যদি একটি টিমের মোট খেলা বের করতে বলে, আমরা আগে সূত্র করেছিলাম n মাইনাস ওয়ান। সেক্ষেত্রে n মাইনাস ওয়ানটা কাউন্ট হবে না, এখানে n সংখ্যক মানে দল, যতটি দল হবে একটি টিমও ততটি খেলবে। 5টি দল, 5টি যেহেতু দল, তাহলে একটি দল মোট খেলা 5টি হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? হ্যাঁ, সেম ভাবে দেখেন রাউন্ড 1 2 3 4 5, রাউন্ডও কিন্তু সেম, 5টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 5। আমাদের ক্লিয়ার সবকিছু? আমরা সামনে আগাই। টেবুলারটা একটু একটু মাথা ঠান্ডা করে করলে হয়, আদারওয়াইজ সবই ঠিক আছে। ওটা বলছেন। আচ্ছা, আমরা তাহলে আরেকটা বাকি কি, কোনটা বাকি? ঘূর্ণন পদ্ধতি। ঘূর্ণন পদ্ধতিও 4টি দলের করি, হ্যাঁ 4টি দলের। সাপোজ ধরেন আমরা 1 2 3 4, আমি 6টা করে ফেলতেছি, 4টা করি। 4টা করলে বুঝবেন অল্প অল্প করে। 1 2 3 4, এটা একটা হয়েছে। একটাকে স্থির রাখতে হবে, যে কোনো একটা টিমকে স্থির রাখতে হবে। 1 2 মানে এগুলো কিন্তু একটা একটা টিম, হ্যাঁ, যে কোনো একটা টিমকে স্থির রেখে করতেছি আমি। দেখেন এটাকে 1 কে স্থির, তাহলে 4 এখানে চলে আসবে, 2টা এখানে চলে আসবে, 3টা এখানে চলে আসবে। এখানে 1 স্থির, তাহলে 3টা এখানে চলে আসবে, 4 এখানে চলে আসবে, 2 এখানে চলে আসবে। তারপর দেখেন 1 স্থির, 2 এখানে চলে আসলো, 3 এখানে চলে আসলো, 4 এখানে। তাহলে দেখেন এটা এটা সেম হয়ে গেছে, তাই না? তাহলে আমরা আমাদের জিনিসটা হয়ে গেছে, এটা কেটে দিলে হচ্ছে। বুঝতে পারছেন? এই দেখেন 3-এর সাথে 1-এর খেলা, 4-এর সাথে 1-এর খেলা, 3-এর সাথে 2-এর খেলা, 3-এর সাথে 1-এর খেলা, 3-এর সাথে 2-এর সাথে 4-এর খেলা। এই এভাবে এটা আমরা খসড়া করবেন, কিন্তু এই যেগুলো দেখাইছি এখন পর্যন্ত সেগুলো খসড়া করবেন। ফিক্সারে কিন্তু অন্যভাবে তুলবেন, আমি ফিক্সারটা দেখাই দিব কিভাবে করবেন। আচ্ছা, আমি তাহলে, আচ্ছা একটু পজ দেন, হ্যাঁ।